হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বানাবো একটি মাছের মাথা দিয়ে ঘ্যাট রেসিপি। তো তার জন্য আমি সবজিগুলো কেটে নিয়েছি। দেখুন, এখানে নিয়েছি মূলো, বাঁধাকপি, রয়েছে কোয়াশ, আলু, মিষ্টি কুমড়ো, আর যাবে টমেটো, এখানে রয়েছে কাঁচা লঙ্কা। আর এখানে মাছের মাথাটা একটা বড় সাইজের মাছের মাথা নিয়েছি, কাতলা মাছের মাথা। এটাকে ধোয়া হয়ে গেছে, এখন নুন হলুদ মেখে নেব। তার আগে সবজিগুলো আমি হাফ বয়েল করে নিচ্ছি। এখানে টমেটো আর মিষ্টি কুমড়োটা দেইনি। মূলো, আলু, কোয়াশ, বাঁধাকপিটাকে বয়েল করে নিলাম। এবার কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। মাছের মাথাটা দিয়ে মাছের মাথাটা ভেজে নেব। মাছের মাথাতে আমি নুন হলুদ আগের থেকে মেখে নিয়েছি। এবার মাছের মাথাটাকে ভালো করে এপিট ওপিট উল্টে পাল্টে দিয়ে ভেজে নেব। যেহেতু এই মাছের মাথাটা দিয়ে একটু আমি সবজি বানাবো, তো তার জন্য এই মাছের মাথাটা বেশি করে ভেজে নিতে হবে। এটা মুচমুচে ভাজা হলে খেতে ভালো লাগবে। আমি এখানে খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি, তাতে ভাজাটা বেশ ভালো হবে। তো দেখুন বন্ধুরা, মাছের মাথাটা কিন্তু টুকরো করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। একটা পাত্রে তুলে নিব। তো এই যে পাত্রে তুলে নিয়েছি, দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই মাছ ভাজা তেলেই আমি দিয়ে দিচ্ছি ফোড়নে পাঁচফোড়ন, রাঁধুনি, শুকনো লঙ্কা, তেজপাতা। এখানে দিয়ে দেবো আদা। তো গ্রেট করে কিছুটা আদা নিয়েছি, সেই আদাটা দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলার থেকে খুব সুন্দর একটি সেন্ট বেরিয়েছে। এবার আমি এর সাথে দিয়ে দিব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিয়েছি, সেই লঙ্কাগুলো দিয়ে দেব। অল্প করে লঙ্কা দিলাম, বেশি ঝাল দেবো না এই রেসিপিতে। এবার মিষ্টি কুমড়ো আর টমেটোটা দিয়ে দিলাম। এটাকে কিছুক্ষণ ভেজে নেব। এখানে চাইলে আপনারা বেগুন দিতে পারেন। বেগুনটা দিলেও এই অবস্থাতেই দিয়ে দিবেন, তাহলে ভালো হবে। তো অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার এর সাথে কিছুটা মশলা দিয়ে দিব। তো মশলাতে নিয়েছি লবণ, হলুদ আর সামান্য পরিমাণ জিরার গুঁড়ো। মশলাটাও এখন ভেজে নেব। এখন ধীরে ধীরে শীত পড়ে যাচ্ছে, এখন নানান রকম সবজি পাওয়া যাবে। তো সব ধরনের সবজি দিয়ে এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগে, আর সবজি খাওয়াও ভালো। তো বন্ধুরা, টমেটো আর মিষ্টি কুমড়ো কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি বয়েল করা সবজিগুলো দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরকম নাড়াচাড়া করতে করতে সবজিটাকে ভেজে নিয়েছি। তো আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। মোটামুটি 10 মিনিটের মতো ভেজে নিতে হবে। তো সবজিগুলো 10 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার এখানে সেদ্ধ হওয়ার জন্য আমি কিছুটা জল দিয়ে দেব। কারণ আমি তো আগে থেকে হাফ বয়েল করে নিয়েছি কিছুটা সবজি। এখন আর একটু সেদ্ধ হবে, যার ফলে একটু জল দিয়ে দিলাম। সামান্য পরিমাণ জল দিলেই হবে। তো জল দেওয়ার পর কিন্তু আমি ভালো করে মিশিয়ে দিলাম। সবজিটা ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার সবজির উপর দিয়ে দিব আমি ভেজে রাখা মাছের মাথাগুলো। এখন আর নাড়াচাড়া করব না, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। এবার নেড়ে চেড়ে দেব। আমাদের তো বেশিরভাগ সবজি খাওয়া হয় না, তো যাদের সবজি খাওয়া না হয় এরকম পাঁচমিশালি সবজিটা যেভাবেই হোক বানিয়ে খাবেন, স্বাস্থ্যের জন্য বহুতই উপকারী। তো বন্ধুরা, সবজিতে দেখুন এখনও কিন্তু জল জল ভাবটা আছে। তো নাড়াচাড়া করতে করতে জলটাকেও শুকিয়ে নিব। এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। এই নিরামিষ সবজি হোক আর এইরকম পাঁচমিশালি সবজি হোক, একটু চিনি দিলে ভালো লাগে। তো একসাথে দিয়ে দিলাম আমি ধনে পাতা। এখন ভালো করে ঘেঁটে দিব। যেহেতু এর নাম ঘ্যাট, তো একটু নাড়াচাড়াটা বেশি করতে হবে। তাহলে একটা আঠা আঠা ভাব আসবে, সবজিটা খেতে ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। এই ঘ্যাটটা একটু নাড়াচাড়া কম হলে দেখতে ভালো লাগে না, ছাড়া ছাড়া লাগে। তো এখন দেখুন ঘ্যাটটা কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে। গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটি। তো এই রেসিপি কিন্তু আমাদের বানানো কমপ্লিট। এই রেসিপি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা।